এরশাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার। আল্লাহু আকবার। عليكم هذا اليوم الأزهر، يوم العيد ويوم الفطر ويوم الفطر، يوم السرور والفرحة، ذنب قديم وجديد، قريب وبعيد. أيها الإخوان، ليس العيد রমজান মাসের 30টি রোজা যথাযথভাবে সম্পাদন করার পর সাহারি, ইফতার এবং এতেকাফ এগুলো আদায় করার পর আপনাদের দেশ আল্লাহ সেই ঈদ উল ফিতরের মধ্যে আমাদের যে সমস্ত ভাইয়েরা উপস্থিত রয়েছে আল্লাহ আমাদের যে সমস্ত ভাইয়েরা এই জমিতে খেলা জাতীয় মসজিদের ঈদগাহে উপস্থিত রয়েছেন, এর মাঝি ভাইয়েরা আমাদের রোজাদার ভাইয়েরা উপস্থিত রয়েছেন, যারা আমাদের সাংবাদিক ভাইয়েরা উপস্থিত এই রোগে, ব্রেনের রোগে যারা যে রোগে আক্রান্ত আছেন মৌলাই করেন তাদের প্রত্যেককে সেফায়ে কামেল ওয়া আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিল্লাহ। সময় 8:45 মিনিট, দ্বিতীয় নামাজের সময় 8:45 মিনিট। 8:45 মিনিটে দ্বিতীয় নামাজ আরম্ভ হবে। দ্বিতীয় জামাত 8:45 মিনিটে আরম্ভ। আমরা দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশে আবার নতুন সরকার গঠিত হয়েছে। এই বছর থেকে এই সরকার যুব সমাজের দক্ষতা নিশ্চিত করবে, সুশিক্ষা নিশ্চিত করবে, তাদের কর্মসংস্থান করবে। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে যাতে আমরা পৌঁছাতে পারি, তাই আমরা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আজকে দোয়া করেছি। বাংলাদেশ ভবিষ্যতে একটি সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে। সেটাই হচ্ছে এইবার ঈদ উল ফিতরে আমাদের সবার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে বিশেষ প্রার্থনা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশে আবার নতুন সরকার গঠিত হয়েছে। এই বছর থেকে এই সরকার যুব সমাজের দক্ষতা নিশ্চিত করবে, সুশিক্ষা নিশ্চিত করবে, তাদের কর্মসংস্থান করবে। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে যাতে আমরা পৌঁছাতে পারি, তাই আমরা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আজকে দোয়া করেছি। যেভাবে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার হারা, ভোটাধিকার হারা, এই অধিকার যাতে দেশের মানুষ ফিরে পায়, এই প্রত্যাশা আজকে আমাদের এই ঈদে আমাদের রইবে।